আমাকে গুরুজি বলে ডেকো না। তাহলে তাহলে আপনাকে কি বলে ডাকবো? সেটাও তো ঠিক, কি বলে ডাকবে বলো তো? দেখুন, আপনি সত্যিই তো আমার গুরুজি। এত সুন্দর করে আমাকে হাতে ধরে আপনি তালিম দিচ্ছেন, আর সত্যি কথা বলতে সেই অর্থে কোনোদিনই সেভাবে আমার তালিম নেওয়া হয়নি। ওই দেখে দেখে যেইটুকু শিখেছি ব্যাস সেইটুকুই। আসলে মা কোনোদিনই আমাকে হাতে ধরে তালিম দেননি। তোমার মায়ের মতো এমন অসাধারণ ডান্সার একজনও চোখে পড়েনি আমার। অথচ দেখো, সেই মানুষটাই দিনের পর দিন কষ্ট পেয়েছে, দিনের পর দিন দুঃখ পেয়েছে, আর আমি আমি তার মেয়ে হয়ে বেঁচে আছি, কিন্তু কিন্তু কিচ্ছু করতে পারছি না। আর আমি জানি না গুরুজি, আমি সত্যি মায়ের জন্য আদৌ কিছু করতে পারবো কিনা। না, পারবে। গুরুজি, আপনি তো জানেন আমার বাবা কেন ছেড়ে চলে গিয়েছিলেন। জানি। তাহলে প্লিজ বলুন না আমাকে। দেখুন, আমার জীবনের সবথেকে বড় প্রশ্ন এটাই। আসলে তার কিছু করার ছিল না। আর কিছু করার ছিল না মানে? এমন কি বাধ্যবাধকতা ছিল যার জন্য আমার মাকে উনি অ্যাকসেপ্ট করতে পারেননি বলুন? কি এমন ত্রুটি ছিল আমার মায়ের মধ্যে? কিসের অভাব ছিল আমার মায়ের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে যখন বিয়ে হয়েছিল, যখন আমার মা একা ছিল তখন একরকম, কিন্তু যখন আমি হয়েছি, যখন ওই মানুষটা জানতে পেরেছে ওনার সন্তানের কথা, নিশ্চয়ই জেনেছিলেন, তখনও কি ওনার কাছে কিচ্ছু করার ছিল না? তোমার বাবার গল্প শুনবে? হ্যাঁ, আমি শুনতে চাই, আমি সত্যিটা জানতে চাই, কিন্তু যে গল্পই শুনি না কেন আমি প্রত্যেকটা কথা সত্যি জানতে চাই। আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমি মিথ্যেবাদী? না না গুরুজি, আমি কিন্তু সে কথা বলিনি আপনাকে। ঠিক আছে ঠিক আছে, আসলে আমার জীবনের আর কি বাকি আছে বলো? নির্বাসনেই তো ছিলাম, আর এখন যদি মরেও যাই আমার কোনো আক্ষেপ থাকবে না। শুধু একটাই আক্ষেপ থাকবে যে আমি যদি তোমাকে তৈরি করে দিয়ে যেতে না পারি, তাহলে এই পৃথিবীতে আমার কোনো চিহ্নই থাকবে না। বুঝলাম না গুরুজি, আপনার কোনো চিহ্ন থাকবে না মানে? মানে আমি আমার নাচের মধ্যে দিয়ে একটা সিগনেচার তৈরি করতে চাই, আর কেউ তো সেই সিগনেচার বজায় রাখবে না। তুমি যদি ভালো করে তালিম নাও তাহলে। বুঝেছি। আর গুরুজি, আমারও তো একটা আশ্রয়ের দরকার ছিল, সেখানে দাঁড়িয়ে আপনার মতো একজন মানুষের সান্নিধ্য পাচ্ছি, আপনার থেকে এত সুন্দর করে নাচের তালিম পাচ্ছি, এটা সত্যি আমার কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তাছাড়াও আমার মায়ের সাথে গুরুজির খুবই প্রফেশনাল একটা সম্পর্ক ছিল। মায়ের বোন সুদর্শনা আন্টির মতো তো অত ক্লোজ ছিল না। না গরিমা, প্লিজ, ফর গড সেক, যে মানুষটা বেঁচে নেই, যে মানুষটা এই পৃথিবীতে নেই, তার ব্যাপারে এই ধরনের কথা বলো না। হ্যাভ সাম রেসপেক্ট। কি হয়েছে তাতে? উনি মারা গেছেন বলে এখনো অবধি ওনাকে সম্মান করে যেতে হবে? তুমি দেখতে পাচ্ছ না এখন কি কি বেরিয়ে আসছে? আনবিলিভেবল। আরণ্যক, তুমি যত গভীরে যাবে তত ফেঁসে যাবে। এই মেয়েটাকে পুরোপুরি রোশনাইয়ের মতো দেখতে। রোশনাইও ডান্স করতো, এই মেয়েটাও ডান্স করে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই লোকগুলো প্ল্যান করে রোশনাইকে সরিয়ে দিয়েছে। এটা তো হতেই পারে বাচ্চা। মানে কথাটা শুনে না আমার গায়ে কাটা দিচ্ছে। মানে যবে থেকে রোশনাই নিখোঁজ হয়েছে তখনই নয়নতারা আমাদের সবার সামনে চলে এসেছে, আর ওর বাবাকে দেখতে একেবারে পণ্ডিত রঞ্জন প্রসাদের মতন। না 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 বাদশা, গরিমা কিন্তু ঠিক কথাই বলছে, ব্যাপারটা কিন্তু কাকতালীয় নয়। বুঝলাম, কিন্তু তার সঙ্গে রোশনাইকে মেরে ফেলার কি সম্পর্ক? ছোট, এটা তো খুব সোজা একটা কথা। রোশনাই মুম্বাইতে গেছিল ফিল্মে কাজ করে নিজের একটা ক্যারিয়ার তৈরি করবে বলে, আর এই নয়নতারা বলে মেয়েটাও হয়তো তাই চায়। তা না হলে রঞ্জন প্রসাদজির মতো দেখতে ওই লোকটা হঠাৎ করে এই মেয়েটাকে নিয়ে কোথা থেকে উদয় হলো একটু বলো তো?
কোথায় বা ছিল ওরা এতদিন? কি করছিল? আমি একবার রঞ্জন প্রসাদ জির সঙ্গে কথা বলবো। কি বলবে তুমি? নিশ্চিত হওয়ার জন্য, এই ব্যাপারটা ডিসিশন নেওয়ার জন্য। আরণ্যক, আমি তোমার স্ত্রী, তাও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি ভালোবাসতে রোশনাইকে। রোশনাই মারা গেছে, ওর বডিও পাওয়া যায়নি, ও আর ফিরে আসবে না আরণ্যক। আমি বলছি তোমাকে, এই ঘটনাটার পেছনে ওই লোকগুলোর কিছু গভীর ষড়যন্ত্র আছে। শাশ্বতী বাড়িটা দিল বলে কলকাতায় থাকতে পারলাম। আসলে ও আমার অনেক পুরনো ছাত্রী, আমার জীবনের অনেক কথাও জানে, তাই সাহায্য করছে। আসলে কি জানো, জীবন পদ্মপাতায় জলের মতো, আজ আছে কাল নেই। আর তাই আজকে আমি তোমাকে সব কথা বলে যাব। গুরুজি, সব কথা মানে? তোমার বাবার ব্যাপারে সব কথা। বলুন না গুরুজি, এখনই বলুন না, কি কি বলবেন বলুন। একজন মানুষের, না একজন নয়, অনেকগুলো মানুষের সারা জীবনের কথা এত তাড়াতাড়ি কি বলা যায়? সময় লাগে। তবে কোথাও থেকে তো শুরু করতে হবে। শুরু তো অন্তত করুন। আমি সত্যিই জানতে চাই যে আমার আমার বাবা ঠিক কেমন ছিলেন। তোমার বাবা লোকটা কেমন ছিল সেটা তুমি বিচার করবে, আমার বলাটা শোভা পায় না। কেন? আর আপনার চোখে মানুষটি কেমন ছিল আমি সেটাই জানতে চাই। দেখো, আমি হয়তো পক্ষপাত করব, তোমার বিচার করাটাই ভালো। স্টপ! কি হলো? তুমি করতে পারছো না কেন? আমি বলেছিলাম না এই মুদ্রাটা এইভাবে করতে নেই? আমি একবার করে দেখাচ্ছি সবাইকে, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আমার সঙ্গে যখন তোমার বাবার আলাপ হয় তখন তোমার বাবা নৃত্যকলায় অত্যন্ত নাম করেছে। সে যখন ঘুঙুরে বোল তুলতো তার পায়ের পাতা দেখা যেত না। তা বড় শিল্পপতি, মন্ত্রী, সাধারণ মানুষ তার পারফরমেন্সে একেবারে মুগ্ধ। কারণ ছোটবেলা থেকেই সে নাচকে ধ্যান জ্ঞান করেছিল। ঠিক এই সময়ে তার সঙ্গে আলাপ হয় দুটি মেয়ের, সুরঙ্গমা গাঙ্গুলি এবং সুদর্শনা গাঙ্গুলি। সুরঙ্গমা, এসো। সুদর্শনা, তুমিও এসো। সুরঙ্গমা, তোমরা এদের সামনে একটা নৃত্য পরিবেশন করে দেখাও। বাহ, কি অপূর্ব! দেখলে তোমরা? সুরঙ্গমা, খুব সুন্দর, একদম নিখুঁত নৃত্য পরিবেশন করলে। সুদর্শনা, তুমিও খুব সুন্দর করেছো। গুরুজি, তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে আমার আমার বাবাও একজন ডান্সার ছিলেন? আমি এখনো কিছুই বলতে চাই, সবে আমার গল্প শুরু করেছি। তোমাকে কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। হ্যাঁ, আমি শুনবো, আপনি বলুন না। रोशनाई